আমরা দুই প্রতিবন্ধী, ভাইরাল হওয়ার নেশায় আমরা সবকিছু করতে পারি। মানুষে বলে নাকি আমার মাথায় গোবর ভরা, কিন্তু আমার কাছে মনে হয় ওর মাথায় কেউ হেগে ভরে থুয়ে দিয়েছে। আমি কায়ুম গ্রিলস, আমার সাথে আছেন মাথা মোটা ইমরান গ্রিলস। ইমরান, তুমি কি নাদান? এটা দেখে শুনে কাজ করতে পারো না? ও কায়ুম, এখন আর ঝামেলা করো না। আমার বাড়ি বাথরুম না থাকায় এরকম জঙ্গল দেখলে আমার হাগা পায়। আমি আর পারতেছি না ইমরান। ও নো কায়ুম, আসলে তোমার মতো প্রতিবন্ধীর সাথে আসলে আর মৃত্যুর সাথে পাঞ্জা লড়া সমান কথা। ওঠো, আর আর কিছু সময় কায়ুম, তুমি যদি এরকম পড়ে যাও তাহলে তো আমাকে কে ধরবে? ওঠো। ও নো, তুমি তো দেখি রানু মোটরের বড়ের মতো যেখানে সেখানে লে দিয়ে দিচ্ছ। কায়ুম, আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আসলে পেটের ক্ষুধা খুবই খুবই ভয়ানকভাবে চেতে উঠেছে। ও কায়ুম, কিছু একটা করতে হবে। কায়ুম, কিছু একটা করো। ইমরান, আমাদের এক মুহূর্ত এইখানে তাহলে থাকা যাবে না। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসবে, আর আমাদের এইখান থেকে না বেরোলে বিপদ প্রতিটা মুহূর্তেই আমাদের দিকে উকি দিচ্ছে। ক্ষুধার যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণা সত্যি দুটোই সমান। চলো আমরা সামনের দিকে যাই, কিছু খাবার সংগ্রহ করা যাক। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার ঘনিয়ে আসবে। এরকম জঙ্গলে মাথা মোটা ইমরান গ্রিলসের মতো হাজারো মানুষের গু দেখতে পারবেন। একটু সতর্ক হয়ে যদি না হাঁটেন তাহলে আপনাদের অবশ্যই তারপরে লেটকায় পাড়া দিতে হবে। সামনে আবার একটা আটলান্টিক মহাসাগর, এটা আমাকে লাফ দিয়ে পাড়ি দিতে হবে। আসলে এরকম প্রতিকূলতার মাঝে যুদ্ধ করে বেঁচে থাকা খাবার ছাড়া খুবই কঠিন, সত্যি খুবই কঠিন। এখন খাবার আসলে ফলটা দেখতে খুবই খুবই চমৎকার, কিন্তু হয়তোবা এই ফলটা খেয়ে দেখতে হবে। ও নো, এ তো হয়তোবা বিষাক্ত। এ খাইলে হয়তোবা 2-3-4 সেকেন্ডের ভিতরেই আমি ঢলে পড়ে যাব। আপনার জঙ্গলের মাঝে অনেক রকম ফল দেখতে পাবেন, কিন্তু ফলগুলো চিনে চিনে অবশ্যই আপনাদের খেতে হবে, তা না হলে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন। ও ও পেয়েছি, ও পেয়েছি, সত্যি সত্যি এখন মনে হচ্ছে নিজেকে সার্থক মনে হচ্ছে। ও আল্লাহ, আনা তাবান, ও আনা এবগা মোজ মোজ, আনা এবগা মোজ আলহিন আনাইকেল মোজ, আনাইকেল মোজ আলহিন আনাইকেল মোজ। ওয়াল্লাহ ওয়াল্লাহ, সত্যি এই যে খাবারটা দেখতে পাচ্ছেন, এই খাবারটা অনেক প্রোটিন, সত্যি অসাধারণ। এই খাবারটা খেয়ে আমি 4 দিন বেঁচে থাকতে পারবো। ও সুযোগ পেলে কিছু কলা পকেটে করে আমার বইয়ের জন্য নিয়ে যাব। সত্যি খাবারটা খুবই প্রোটিন। কুল্লু নফরসুপ আনাইকেল মোজ। একটু কষ্ট হয়তো গলায় বেঁধে যেতে পারে, তারপর কিছু করার নেই। খাবারটা প্রোটিন, খেতেই হবে, আমাকে এটাই খেতে হবে। এই যে গাছগুলা দেখতে পারতেছেন, আসলে এর মধ্যে প্রচুর পরিমাণে পানি, এবং এই পানি খেয়ে আমি বেঁচে থাকতে পারবো 2 থেকে 3 দিন। আর আমার সাথে যে ইমরান গ্রিলস আছে, আসলে ওই নাথারের কথা আমি কিছুই বলতে চাচ্ছি না, কারণ ওর সাথে আমার এক মুহূর্ত যায় না। কিছু ভিউয়ের জন্য এরকম সাইসাতা খেয়ে অ্যাডভেঞ্চার করার থেকে আপনাদের বিষ কিনে খাওয়া দোকানের থেকে অনেক গুণ ভালো, যেটা আমরা পারতেছি না, শুধু আপনাদের ভাইরাল হওয়ার জন্য এগুলো দেখাইতে হচ্ছে। সব কথার এক কথা হচ্ছে, আমার যদি বিয়ে করা বউ থাকতো, আমার এরকম কীর্তিকলাপ দেখলে আমার বউ নির্ঘাত আমাকে তালাক দিয়ে চলে যেত। এখন এগুলো আমাকে ট্রাই করতে হবে। আসলে খুব নিজেকে ক্লান্ত মনে হচ্ছে। এরকম জায়গায় যদি আপনারা কখনো আসেন, সর্বপ্রথম হচ্ছে আপনাকে ভীতু হওয়া যাবে না। আপনি যদি ভীতু হন তাহলে আপনার মৃত্যু অনিবার্য। আমি কথা বলতে পারতেছি না। এর ভিতর আমি যদি 2 পাশে কাটি তাহলে প্রচুর পরিমাণে জল এবং কিছু প্রোটিনযুক্ত খাবার পাবো, যেগুলো আমাকে বেঁচে থাকতে শক্তি যোগাবে। আপনাকে এটা খুবই সাবধানে কাটতে হবে, না হলে এর ভিতরে যে প্রোটিনযুক্ত পানি থাকবে ওটা পড়ে যাইতে পারে। তো চলেন। আসলে আমার কপাল খুবই খারাপ, প্রথম যে বাপের বাড়ার মধ্যে পানি ছিল আসলে পড়ে গেছে।
খুবই খুবই সুস্বাদু। মাথা মোটা ইমরান গ্রিলস আসার আগে আমাকে অবশ্যই আগুন জ্বালানোর প্রস্তুতি নিতে হবে, না হলেও খুব মাথা পাগল লোক, আমার মাথা পুরো ছিঁড়ে খেয়ে ফেলবে। এই আফ্রিকার জঙ্গলে যত কাঠ আছে সব কেমন যেন ভিজে খটখটে আছে, আর এইগুলোকে আমাকে আগুন ধরাতে সাহায্য করবে, আর তার জন্যই আমাকে এই কাঠগুলো সুন্দর পরিবেশে খুঁড়তে হবে। আফ্রিকার জঙ্গলে সবকিছুর অভাব হলেও এই কাঠের অভাব নাই, আমি 2 ট্রাক কাঠ প্রায় খুঁটে ফেলেছি। আমার সাথে যে নাথার টিকটকার প্রতিবন্ধী আছে, দেখে মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেলে খাচ্ছে। ইমরান গ্রিলস অবশেষে দেখি আমার জন্য ইন্না মাতাল্লিন নিয়ে এসেছে, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না, এখন আমি এটা খাবো, না হলে আমি আর পারতেছি না, এটা আমাকে খাইতেই হবে। এর উপরের অংশ আপনারা কখনোই খাওয়ার চেষ্টা করবেন না, কারণ এর উপরের অংশ থাকে বিষাক্ত, খুব জীবাণু। এর জন্য আপনারা ভিতরের অংশ খাওয়ার চেষ্টা করবেন সব সময়, যেটা খেলে আপনাদের শক্তি যোগাতে সাহায্য করবে। এটা খুবই অসাধারণ। আপনারা ভিতরের যে অংশটুকু দেখতেছেন, এটা মনে হয় একটা উটির ছিনে, যেটা খেলে মানে আপনাদের বলে বুঝাইতে পারবো না, খুবই সুস্বাদু। রাত আসলে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমি যেখানে সেখানে হাঁকতে পারি। এত সময় যে পরিশ্রম করেছি তার প্রতিফল আমরা পেয়েছি আগুন জ্বালাতে। আর ভিডিও দেখতে দেখতে আপনারা অবশ্যই ভিডিও লাস্ট ফিনিশিং এ চলে আসছেন, আর যারা নেক্সট পার্ট দেখতে চান অবশ্যই উড়াই ধুরাই কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর পেজটির সাথে সব সময় থাকবেন নতুন নতুন ভিডিও, তাহলে অবশ্যই দেখতে পারবেন।